দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্টের মধ্য দিয়ে সব মামলায় দণ্ড সাজা মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ের প্রতিক্রিয়ায় তারেক রহমানের আইনজীবী বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো জিয়া পরিবারের কেউ বিদেশে 1 টাকাও পাচার করেনি। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় ২৬ মে শুনানি শেষে আপিলের রায় দিতে ২৮ মে ধার্য করেছিল উচ্চ আদালত। বিকেলে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন। রায়ের প্রতিক্রিয়ায় তারেক রহমানের আইনজীবী এস.এম. শাহজাহান বলেন যে সম্পত্তিগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছে এটি জ্ঞাত আয় বহির্ভূত না, অসাধু না। এই মামলা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থভাবে উনি কোনো অর্জন করেন নাই। আর কাজেই আপনি যদিও উনি আপিল করতে পারেননি, আপনি এই খালাসের বেনিফিট বা এই জাজমেন্ট যাতে ওনার বেলায় প্রযোজ্য হয় আপনি সেটা করতে পারেন। এবং মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন, আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান গ্রেফতার হন। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তারেক রহমান জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনে পাড়ি জমান। লন্ডনে থাকা তারেক রহমানের বিরুদ্ধে হত্যা, দুর্নীতি ও মানহানির অভিযোগে ৭৫ মামলা হয়েছে। এর মধ্যে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আদালত ও পুলিশ সূত্রে জানা যায় ৭৫ মামলার মধ্যে মানহানির অভিযোগে তার বিরুদ্ধে ৬৫টি পিটিশন মামলা দায়ের করা হয়েছিল। বিশেষ ক্ষমতা আইনে ৩টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে 1টি করে মামলা। চাঁদা দাবির অভিযোগ সহ অন্য দণ্ডবিধি ধারায় 5টি মামলা ছিল তার নামে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন ডাক্তার জুবাইদা রহমান। ১৭ বছর পর চলতি বছরের ৬ মে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরে আসেন তিনি। তারেক রহমান এখনো লন্ডনে অবস্থান করছেন। নেতাকর্মীরা অনেক আগে থেকেই বলে আসছিলেন সব মামলায় খালাস পেলেই দেশে ফিরবেন তিনি। এবার প্রতীক্ষা তার দেশে ফেরার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।